আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইতালির উত্তর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ইতালি প্রতিনিধি সজীব আল হোসেন জানান, শহরের স্থানীয় একটি মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে আয়োজিত আলোচনা সভায় উত্তর ইতালির আহ্বায়ক আজমতুল্লাহ রবিনের সভাপতিত্বে ও সদস্য সচিব নূর হোসেন জমিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাদোভা বিএনপির সাবেক আহ্বায়ক এবিএম আজহারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব মোহাম্মদ বিল্লাল হাওলাদার, বিএনপি নেতা মোহাম্মদ জাকির ভুইয়া, মোহাম্মদ কামাল আকুন, উত্তর ইতালি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজু আহমেদ রাজন, মোহাম্মদ শফিকুল ইসলাম মিলন। আলোচনা সভায় বক্তারা 52 ভাষা শহীদদের স্মরণ করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে পাদোভা সহ গোটা ইতালিতে শক্তিশালী করতে স্বেচ্ছা দলের জন্য কাজ করবে জানান নেতারা। পরে পাদোভা শাখা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের লক্ষ্যে কর্মীদের ফর্ম গ্রহণ করেন আমন্ত্রিত অতিথিরা। সভায় আরও বক্তব্য রাখেন আশিকুর রহমান ইউসুফ, কামরুল হাসান সজল, জিএস মুন্না, গোলাপ মাহমুদ, মোহাম্মদ আবুল হোসেন রনি, নাব্বির আজহার, মকবুল খান, জাহাঙ্গীর চৌধুরী, গুলজার আহমেদ, রাজু আহমেদ, জাকির হোসেন সহ ভিসেন্সা ও ভেনিস থেকে আগত নেতৃবৃন্দরা। সবাইকে যদি একটা ধন্যবাদ প্রিয়